হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর ইভিএসের চ্যাপ্টার 9 সেলিব্রেশনস অফ ফেস্টিভ্যালস অ্যান্ড ন্যাশনাল ডেজ। চ্যাপ্টারটা ফুল এক্সপ্লেন করব ইংলিশ টু বেঙ্গলি, তার সাথে এক্সারসাইজটা কমপ্লিট করব এবং কিছু ইনসাইট কোয়েশ্চেন অ্যান্সারও তোমাদেরকে দেব। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটা প্রেস করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো স্টার্ট করি। সেলিব্রেশনস অফ ফেস্টিভ্যালস অ্যান্ড ন্যাশনাল ডেজ। Festivals and national days are celebrated to mark the importance of a particular religious or social event that took place in the past. আমরা উৎসব সাধারণত কী কারণে পালন করি? কিছু গুরুত্বপূর্ণতা বোধ আছে, যেটা আমাদের প্রাচীনকালে আমাদের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি, তাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকি। আর জাতীয় উৎসব পালনের কারণ কি? আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, বিভিন্ন নেতা যারা দেশপ্রেমী, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে সম্মান জানানোর জন্য কিন্তু আমরা এই ন্যাশনাল ডেজগুলো সেলিব্রেট করি। ফেস্টিভ্যালস অ্যান্ড ন্যাশনাল ডেজ আর সেলিব্রেটেড উইথ জয় অ্যান্ড এনথুজিয়াম। খুবই আনন্দ এবং চরম উত্তেজনার সাথে আমরা এই দিনগুলো পালন করে থাকি। দে ডেভেলপ এ ফিলিং অফ লাভ অ্যান্ড টুগেদারনেস টুয়ার্ডস ইচ আদার। এই উৎসবগুলো পালন করার মাধ্যমে আমাদের মধ্যে অন্যের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় এবং আমরা যে সকলে একসাথে আছি। এই ভারতে অনেক রাজ্য আছে, এক একটা রাজ্যে এক এক ধরনের লোক আছে, সবার ভাষা সমান না, সবার ধর্ম সমান না, কিন্তু আমরা যে এক সেটা প্রকাশ করার জন্যই কিন্তু আমরা এই ফেস্টিভ্যালগুলো পালন করে থাকি। ন্যাশনাল ডেজ, রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড গান্ধী জয়ন্তী আর আওয়ার ন্যাশনাল ডেজ। জাতীয় দিন, জাতীয় উৎসব কোনগুলো? রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে আর গান্ধী জয়ন্তী। এগুলো হলো আমাদের ন্যাশনাল ডেজ। দে আর সেলিব্রেটেড অল ওভার ইন্ডিয়া উইথ পম্প অ্যান্ড গেটি। এইগুলো আমাদের দেশে পালন করা হয় ভীষণ রেসপেক্টফুলি। আমরা এই উৎসবগুলো পালন করে থাকি এবং তাদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা এই উৎসবগুলো পালন করে থাকি। রিপাবলিক ডে, উই সেলিব্রেট রিপাবলিক ডে এভরি ইয়ার অন 26 জানুয়ারি। আমরা প্রত্যেক বছর 26শে জানুয়ারি এই রিপাবলিক ডে উৎসবটি পালন করে থাকি, যাকে বাংলায় বলা হয় প্রজাতন্ত্র দিবস। ইট ইজ সেলিব্রেটেড টু রিমেম্বার দ্য ডে when India became a republic, a nation free to choose its own laws and government. এই উৎসবটা পালন করা হয় ওই দিনটাকে মনে করার জন্য, যেই দিন ইন্ডিয়া রিপাবলিক হয়েছিল, প্রজাতন্ত্র হয়েছিল। প্রজাতন্ত্র মানে আমরা আমাদের আইন, আমাদের সরকার নির্বাচনে পুরোপুরি স্বাধীন, ঠিক আছে? ভেরিয়াস সেলিব্রেশনস আর হেল্ড থ্রু আউট দ্য কান্ট্রি টু মার্ক দ্য ডে। বিভিন্ন ধরনের সেলিব্রেশন করা হয় এই দিনটাকে পালন করার জন্য। দ্য গ্র্যান্ড প্যারেড ইজ হেল্ড অ্যাট রাজপথ ইন নিউ দিল্লি। নিউ দিল্লির রাজপথে বিশাল বড় একটা মিছিল বের হয় এই দিনে। দ্য প্রেসিডেন্ট আনফোল্ডস দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড রিসিভস আ স্যালিউট ফ্রম দ্য প্যারেড। আমাদের যে প্রেসিডেন্ট, তিনি পতাকা উত্তোলন করেন এবং আমাদের যে প্যারেডটা বের হয় ওই রাজপথে, সে তাদের উদ্দেশ্যে স্যালিউট জানান। স্কুল চিলড্রেন ইন কালারফুল ড্রেসেস পারফর্ম ডিফারেন্ট ডান্সেস। স্কুলের বাচ্চারা বিভিন্ন রং বেরঙের জামা কাপড় পরে নাচ গান করে। মেনি ফাইটার, আর্ট, ক্রাফটস অ্যান্ড মিসাইলস শোয়িং ইন্ডিয়াস প্রোগ্রেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ডিসপ্লেসড। বিভিন্ন ধরনের এয়ারক্রাফট যারা আমাদের বায়ুসেনারা, ওরা কী করে? মিসাইল ছাড়ে। আমাদের এই ভারতের উন্নতির কিসে কিসে হয়েছে? সায়েন্সে হয়েছে, বিজ্ঞানে হয়েছে, প্রযুক্তিবিদ্যায় যে কতটা উন্নতি করেছে সেই উদ্দেশ্যে ওরা বিভিন্ন মিসাইল ছাড়ে। ট্যাবলো শোয়িং দ্য কালচার অফ ডিফারেন্ট স্টেটস আর অলসো ডিসপ্লে। ট্যাবলোটা কি? দেখবে তোমরা যদি 26 জানুয়ারির যদি তোমরা টিভিতে আগে দেখানো হতো, এই রাজপথে যে অনুষ্ঠানটা পালিত হয়, সেখানে বিভিন্ন ধরনের রাজ্যের মানুষেরা তাদের নিজেদের আচার সংস্কৃতি শো করার জন্য বিভিন্ন ধরনের এক একটা গাড়ির ওপর এই ধরনের যে ফাংশনগুলো ওরা করে, ওদের নিজেদের যে কালচার সেটাকে ফুটিয়ে তোলে সবার সামনে। এটাকেই বলা হচ্ছে কি? ট্যাবলো। একটা তুমি বলতে পারো শোভাযাত্রা টাইপের হয়, ঠিক আছে?
The end of the ceremony is marked by the release of colorful balloons in the sky. যে অনুষ্ঠানটা যখন শেষ হয় সেটা কি করে মার্ক করা হয় যে এবার অনুষ্ঠানটা শেষ হয়েছে, কালারফুল বেলুন আকাশে উড়িয়ে দেওয়া হয়। স্কুল চিলড্রেন সেলিব্রেট রিপাবলিক ডে বাই পারফর্মিং প্লেস অ্যান্ড ড্রামাস ওয়ান ডে বিফোর রিপাবলিক ডে। জাস্ট একদিন আগে, এই প্রজাতন্ত্র দিবসের একদিন আগে স্কুলের বাচ্চারা রিপাবলিক ডেটা কী করে পালন করে, বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন ধরনের যে মানে প্লে বলো, ড্রামা বলো, এগুলো তো সবই নাটক বোঝায়, তো এই ধরনের অভিনয় করে ওরা রিপাবলিক ডেটাকে পালন করে। রিপাবলিক ডে ইজ অবজার্ভড অ্যাজ আ ন্যাশনাল হলিডে। রিপাবলিক ডেকে কী বলা হয়, প্রজাতন্ত্র দিবস কী বলা হয়, ন্যাশনাল হলিডে মানে জাতীয় উৎসব। ইন্ডিপেন্ডেন্স ডে 15th August is celebrated as Independence Day every year. 15ই আগস্ট আমরা কী করি, স্বাধীনতা দিবস পালন করে থাকি। দিস ইজ দ্য ডে when we got freedom from the British rule. এই দিনে আমরা ব্রিটিশ শাসনের হাত থেকে নিজেদের দেশকে মুক্ত করতে পেরেছিলাম। The Prime Minister unfurls the Indian flag and addresses the nation from the ramparts of Red Fort. আমাদের যে প্রাইম মিনিস্টার তিনি পতাকা উত্তোলন করেন এবং আমাদের রেড ফোর্টে দাঁড়িয়ে আমাদের নেশনের উদ্দেশ্যে তিনি কী করেন, গ্রেট স্যালিউট জানান। ভেরিয়াস কালচারাল প্রোগ্রামস আর হেল্ড টু মার্ক দ্য অকেশন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনে হয়ে থাকে। The Independence Day reminds us about the sacrifices made by our freedom fighters and our responsibility towards our country. আমাদের এই স্বাধীনতা দিবসের দিন আমরা অবশ্যই মনে করি সেসব ফ্রিডম ফাইটারের কথা যারা নিজেদের প্রাণ পর্যন্ত বলি দিয়েছিল আমাদের এই ভারতকে স্বাধীন করার জন্য, এবং আমাদের দেশের প্রতি যে আমাদের কিছু কর্তব্য আছে সেটাও কিন্তু আমরা এই দিনটা পালনের মাধ্যমে আমরা মনে করি। সেই কর্তব্যগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় এই দিনটা পালনের মাধ্যমে। গান্ধী জয়ন্তী ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন October 2 টু পে হোমেজ টু আওয়ার ফাদার অফ দ্য নেশন। গান্ধী জয়ন্তী উৎসবটা পালিত হয় 2রা অক্টোবর। এই দিনকে কি হোমেজ টু আওয়ার ফাদার অফ দ্য নেশন মানে তার যে আশ্রম আছে, গান্ধীজির যে আশ্রম আছে সেইখানে এই উৎসবটা পালিত হয়। মহাত্মা গান্ধী হু হেল্পড ইন্ডিয়া টু গেইন ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ রুল। মহাত্মা গান্ধী যিনি কিনা এই ভারতকে স্বাধীনতা লাভ করিয়েছিলেন ব্রিটিশ শাসনের হাত থেকে রক্ষা করে। দ্য সেলিব্রেশন ইজ হেল্ড অ্যাট রাজঘাটে এই উৎসব পালিত হয়। দ্য সমাধি অফ মহাত্মা গান্ধী, যেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থল আছে। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ অফার প্রেয়ার্স অ্যান্ড ফ্লাওয়ার্স অ্যাট মহাত্মা গান্ধীর সমাধি। এই দিনকে মহাত্মা গান্ধীর সমাধিতে আমরা সবাই কী করি, ওখানে গিয়ে প্রেয়ার করি এবং তার উদ্দেশ্যে ফুল দিই তার সমাধিতে। হিজ ফেভারিট সংস আর সাং অ্যাজ আ মার্ক অফ রেসপেক্ট টু হিম। তার যে সবচেয়ে প্রিয় গান, সেই গানটা তাকে সম্মান দেওয়ার জন্য ওই দিনকে গাওয়া হয়ে থাকে। ইন স্কুলস ভেরিয়াস কালচারাল প্রোগ্রামস অ্যান্ড স্পিচেস আর হেল্ড টু সেলিব্রেট গান্ধী জয়ন্তী। স্কুলে এই দিনকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়, তার উদ্দেশ্যে বিভিন্ন ভাষণ দেওয়া হয়, ঠিক আছে, তাকে এইগুলো সবই করা হয় তাকে সম্মান দেওয়ার জন্য। এবার হলো আমাদের ফেস্টিভ্যালসের কথা। এগুলো গেল ন্যাশনাল ফেস্টিভ্যালস যেগুলো আমি এতক্ষণ পড়ছিলাম। এবার হচ্ছে আমরা অন্যান্য ফেস্টিভ্যালের কথা জানবো। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ফেস্টিভ্যালস। আমাদের ভারত হলো উৎসবের ভূমি। দিওয়ালি, ফার্স্টে এলো দিওয়ালি। ইট ইজ সেলিব্রেটেড ইন অনার অফ লর্ড রামাস রিটার্ন টু আয়োধ্যা আফটার 14 years অফ এক্সাইল। 14 বছরের বনবাস সারার পর রাম যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন, সেই দিনটাকে এই উৎসবের মাধ্যমে পালন করা হয়েছিল। পিপল ডেকোরেট দেয়ার হাউসেস উইথ লাইটস অ্যান্ড দিয়াস। মানুষেরা তাদের বাড়িতে লাইটস, দিয়াস দিয়ে সাজায়। হাউসেস আর ক্লিনড অ্যান্ড ডেকোরেটেড। বাড়ি ঘরদোর কী হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর সাজানো হয়। Everyone wears new clothes and offers prayers to Goddess Lakshmi and Lord Ganesha. বাড়িতে লক্ষ্মী পূজার, গণেশ পূজা করা হয় আর নতুন জামা কাপড় পরা হয়। After the prayers, people burn crackers and eat different foods and sweetmeats. পুজো করার পরে সবাই বাজি পোড়ায় এবং বিভিন্ন ধরনের মিষ্টি খাবার দাবার খাওয়া হয়।
In schools, Diwali is celebrated through various cultural programs and competitions. স্কুলে দিওয়ালি উৎসব পালন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার মাধ্যমে। দিওয়ালি মেলা ইজ অর্গানাইজড ইন মেনি স্কুলস থ্রু আউট ইন্ডিয়া। ইন্ডিয়ার বিভিন্ন স্কুলে দিওয়ালি উৎসব মানে মেলা উৎসব পালন করা হয়। ঈদ ঈদ ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমদের একটা ভীষণ ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হলো ঈদ। It is celebrated to mark the end of their month of fasting called Ramjan. এটা পালন করা হয় এই মানে ঈদের সময় কি করা হয়, যে রমজানের সময় যে ওরা সারাদিন ভুক্ত অবস্থায় থাকে, মানে না খেয়ে থাকে, ঠিক আছে, ওই রমজানটা যে শেষ হলো সেই মার্ক করার জন্যে এই ঈদ উৎসবটা পালিত হয়। অন দ্য লাস্ট ডে অফ ফাস্টিং মান্থ, এই উপোসের যে শেষ মাসে, অন আ নিউ মুন, যখন পূর্ণিমা আসে, পিপল ব্রেক দেয়ার ফাস্ট অ্যান্ড সেলিব্রেট, ওদের উপোসটা ভাঙে এবং ওরা উৎসবটা পালন করে। দে গো টু মস্ক, তারা মস্কে যায় মানে মসজিদে যায়। ওয়্যার নিউ ক্লোথস অ্যান্ড কার্ডল ইচ আদার, তারা নতুন জামা কাপড় পরিধান করে এবং একে অপরকে কোলাকুলি করে। অ্যান্ড উইশ ঈদ মুবারক, এবং কোলাকুলি করার পর তারা একে অপরকে মানে ঈদ মুবারক বলে মানে কী করে, উইশ করে। পিপল ইট সেভাই, স্পেশাল ডিশ প্রিপেয়ার্ড অন দ্য অকেশন। এই উৎসবের খুব ফেমাস একটা স্পেশাল ডিশ হলো কি সেভাই, যেটা আমরা সেওয়ের পায়েস বলি বাংলায়। নেক্সট হচ্ছে ক্রিসমাস। ইট ইজ আ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই ক্রিশ্চিয়ানস অল ওভার দ্য কান্ট্রি। সারা ভারতবর্ষ জুড়ে খ্রিশ্চান জাতির লোকেরা এই উৎসব পালন করে থাকে। ভারত বলে না, পুরো পৃথিবী জুড়ে। ইট ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 25th December অ্যাজ আ মার্ক অফ রেসপেক্ট অফ জিসাস ক্রাইস্ট হু ওয়াজ বর্ন অন দিস ডে। এই দিনেই খ্রিস্টানদের গুরু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, তাকে রেসপেক্ট জানানোর জন্যই এই উৎসব পালিত হয়। পিপল ডেকোরেট দেয়ার হাউসেস অ্যান্ড চার্চেস উইথ লাইটস অ্যান্ড ক্যান্ডেলস, বাড়িতে লাইটস ক্যান্ডেলস দিয়ে সাজানো হয়। Christmas trees are set up by people in their houses and decorated with sweets and bells. ক্রিসমাস ট্রি মানে ক্রিসমাসের যে গাছ, এই যে দেখতে পাচ্ছ, এটা ক্রিসমাস ট্রি বলা হয়। এই গাছটাকে বিভিন্নভাবে সাজিয়ে তারপর তার মধ্যে বিভিন্ন গিফট বেঁধে, বেলস বেঁধে, সুইটস বলতে চকলেটস বলতে পারো, এগুলো সুন্দর, এগুলো দিয়েই গাছটাকে পুরো সাজানো হয়। অন দ্য ক্রিসমাস পিপল গো টু চার্চ অ্যান্ড অফার প্রেয়ার্স অ্যান্ড সিং ক্রিসমাস সংস। এই ক্রিসমাসের দিন মানুষেরা কী করে, চার্চে যায় এবং সেখানে ক্রিসমাস সং গাওয়া হয়। ক্রিসমাস অ্যাংশিয়াসলি ওয়েট ফর সান্টা ক্লজ টু গিভ দেম গিফটস। সান্টা ক্লজের জন্য বাচ্চারা কী করে, চিলড্রেন অ্যাংশিয়াসলি ওয়েট ফর সান্টা ক্লজ টু গিভ দেম গিফটস। বাচ্চারা এই দিনকে সান্টা ক্লজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গিফট পাওয়ার আশায়। ইন স্কুলস চিলড্রেন ডেকোরেট দেয়ার ক্লাসরুমস অ্যান্ড হ্যাভ ক্রিসমাস পার্টিস। এবার স্কুলে কি করে, বাচ্চারা তাদের ক্লাসরুমে ক্রিসমাস পার্টি ওরা খুব পালন করে এনজয় করে। নেক্সট হলো গুরু পারবস। ইট ইজ আ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই পিপল। শিখ জাতির লোকেরা এই গুরু পারব উৎসবটা পালন করে। ইট ইজ দ্য বার্থডে অফ গুরু নানক, দ্য ফার্স্ট গুরু অফ শিখদের যে প্রথম গুরু নানক, তারই উদ্দেশ্যে এই মানে তারই জন্মদিনে এই উৎসবটা পালিত হয়। People go to Gurudwara and offer prayers. Guru Granth Sahib, the holy book of Sikhs, is read and listened by people. তারা গুরুদ্বারা যায় এবং সেখানে তাদের যে ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব, সেখানে সেটা পাঠ করা হয় এবং প্রত্যেকটা মানুষ সেটা শোনে। লঙ্গার্স আর হেল্ড ইন গুরুদ্বারাস অ্যান্ড পিপল হু কেম টু গুরুদ্বারাস আর ফেড উইথ লাঞ্চ। লঙ্গার্স বলতে ওখানে বিশাল বড় হাঁড়ি কড়াই চাপানো হয়, হাজার হাজার মানুষকে সেখানে রান্না করে খাওয়ানো হয়, ঠিক আছে, লাঞ্চ করানো হয়। গ্র্যান্ড প্রসেশনস আর টেকেন আউট অ্যাজ আ মার্ক অফ রেসপেক্ট টু গুরু নানকের উদ্দেশ্যে বিশাল বড় মিছিল বের হয় তাকে সম্মান জানানোর জন্য। ক্র্যাকার্স আর বার্নড অ্যান্ড প্রসাদ ইজ ডিস্ট্রিবিউটেড। বাজি পোড়ানো হয় এবং সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এবার আমরা এর যে কিছু ফার্স্টে আমরা দেখে নেব, কিছু অবজেক্টিভ আছে। Fill in the blanks. Festivals and national days are celebrated with joy and enthusiasm. Number 2, Independence Day is celebrated on 15th August. Number 3, Eid is festival of Muslims. Number 4, Gandhi Jayanti is celebrated at Rajghat.
নাম্বার 5, ক্রিসমাস ইজ ফেস্টিভ্যাল অফ ক্রিশ্চিয়ানস। এবার কিছু ম্যাচিং আছে। নাম্বার 1, সেভাই, এটা হবে মুসলিম। নাম্বার 2, গুরু পরব, এটা হবে শিখ গুরু। নাম্বার 3, মহাত্মা গান্ধী, এটা হবে অক্টোবর 2। নাম্বার 4, ক্রিসমাস, এটা হবে সান্টা ক্লজ। নাম্বার 5, দিওয়ালি, এটা হবে বার্ন ক্র্যাকার্স। এবার আমি এক্সারসাইজের কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেখব। নেম দ্য ন্যাশনাল ডেজ। এখানে দেখো আমি নাম্বার 1 করে মার্ক করেছি। রিপাবলিক ডে থেকে এই ডেজ অবধি অ্যান্সারটা হবে, তোমরা একটু মার্ক করে নিও দেখে। এবার নেক্সট আছে, ওয়েন ডু উই সেলিব্রেট রিপাবলিক ডে অ্যান্ড হাউ। এবার দেখো এখান থেকে আছে, উই সেলিব্রেট রিপাবলিক ডে এভরি ইয়ার অন 26 জানুয়ারি। হাউ, এটা হচ্ছে ওয়েন, আর হাউ এর অ্যান্সারটা হবে ভেরিয়াস সেলিব্রেশনস আর হেল্ড থ্রু আউট দ্য কান্ট্রি টু মার্ক দ্য ডে। এখান থেকে পুরোটা লিখতে হবে, পুরোটা অবধি এই অবধি হবে। তাহলে ভেরিয়াস থেকে এই হলিডে অবধি কিন্তু এই অ্যান্সারটা লিখতে হবে, যে হাউ রিপাবলিক ডে ইজ সেলিব্রেটেড। এবার হচ্ছে নেক্সট আসছে নাম্বার 3, নেম আ ফিউ ফেস্টিভ্যালস। তো ফিউ ফেস্টিভ্যালসের নাম দেখো আমি পাশেই লিখে দিয়েছি, দিওয়ালি, ঈদ, ক্রিসমাস, গুরু পরব। নাম্বার 4, ওয়াই ইজ দিওয়ালি সেলিব্রেটেড। এখানে দেখো নাম্বার 4 করে মার্ক করা আছে, ঠিক আছে। ইট ইজ সেলিব্রেটেড ইন অনার অফ লর্ড রামাস রিটার্ন টু আয়োধ্যা আফটার 14 ইয়ার্স অফ এক্সাইল। ওকে, এবার নাম্বার 5 দেখো, হাউ ইজ দিওয়ালি সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল। এখানে নাম্বার 5 করে মার্ক করা আছে, ইন স্কুলস দিওয়ালি ইজ সেলিব্রেটেড থ্রু ভেরিয়াস কালচারাল প্রোগ্রামস অ্যান্ড competitions. Diwali Mela is organized in many schools throughout India. Last, number 6, name the holy book of Sikhs. এটা দেখো এখানে লিখেছি, গুরু গ্রন্থ সাহিব, দ্য হলি বুকস অফ সিক্স। এবার আমি আসবো কিছু এক্সট্রা কোয়েশ্চেন অ্যান্সারে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি এই প্যারাগ্রাফ থেকে নেব, এই যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফ থেকে নেব, ওয়াই ফেস্টিভ্যালস অ্যান্ড ন্যাশনাল ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড। তাহলে এই অ্যান্সারটা কিন্তু এখান থেকে হবে, এখান থেকে তোমার পুরো এই অবধি হবে, যে ওয়াই ফেস্টিভ্যালস অ্যান্ড ন্যাশনাল ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড। তাহলে এখান থেকে এই অবধি হবে। নেক্সট আমার রিপাবলিক ডে থেকে যদি কোশ্চেন আসি এক্সট্রা, তাহলে দেখব ওয়াই রিপাবলিক ডে ইজ সেলিব্রেটেড। এখান থেকে হবে অ্যান্সারটা। It is celebrated to remember the day when India became a republic, a nation free to choose its own laws and government. পুরো এই অবধি হবে, ঠিক আছে। এটা কোশ্চেন হলো why Republic Day is celebrated. Next, when Independence Day is celebrated, এটার অ্যান্সার হবে তোমার পুরো এখান থেকে এই অবধি, ঠিক আছে। When Independence Day is celebrated. What does Independence Day remind us? এই অ্যান্সারটা হবে এখান থেকে। The Independence Day remind us about the sacrifices made by our freedom fighters and our responsibility towards our country, ঠিক আছে। নেক্সট আসছে, what does when Gandhi Jayanti is celebrated. এখান থেকে গান্ধী জয়ন্তী is celebrated every year on October 2, ঠিক আছে। নেক্সট, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ নেশন? মহাত্মা গান্ধী, ঠিক আছে। ফাদার অফ নেশনকে মহাত্মা গান্ধী। নেক্সট, হু ওয়াজ মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী was a freedom fighter. Okay, Mahatma Gandhi was a freedom fighter who helped India to gain from the British rule. তাহলে পুরো এই অবধি হবে। আবারও শুনে নাও, Mahatma Gandhi was the freedom fighter who helped India to gain freedom from the British rule. Next হচ্ছে, where did Gandhi Jayanti is celebrated? The celebration is held at Rajghat, the Samadhi of Mahatma Gandhi. Next, how Gandhi Jayanti is celebrated? People
ওয়ার হচ্ছে তোমার হোমেজে হবে, ঠিক আছে, ওনার যে আশ্রম সেখানে। তো ওয়ার গান্ধী জয়ন্তী ইজ সেলিব্রেটেড, সেখানে হবে হোমেজ। অ্যান্ড হাউ গান্ধী জয়ন্তী ইজ সেলিব্রেটেড, সেটা হবে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ অফার প্রেয়ার্স অ্যান্ড flowers at Mahatma Gandhi's Samadhi. His favorite songs are sung as a mark of respect to him. In schools, various cultural programs and speeches are held to celebrate Gandhi Jayanti. পুরো এতটা হবে, এটা হচ্ছে হাউ গান্ধী জয়ন্তী ইজ সেলিব্রেটেড। নেক্সট আসছি দিওয়ালিতে। দিওয়ালিতে তো আমরা দেখলাম যে ওয়াই দিওয়ালি ইজ সেলিব্রেটেড, আর এখানে এবার হচ্ছে হাউ দিওয়ালি ইজ সেলিব্রেটেড। আমরা এখানে যদি কোয়েশ্চেন করি তাহলে পুরো এই পিপল ডেকোরেট থেকে শুরু করে তোমার এই স্কুলেও কিভাবে সেলিব্রেট হয় সেটাও কিন্তু অ্যাড করতে হবে, মানে পিপল থেকে তোমার পুরোপুরি এই ইন্ডিয়া অবধি কিন্তু লিখতে হবে যে হাউ দিওয়ালি ইজ সেলিব্রেটেড। এবার নেক্সট হচ্ছে ঈদের দিকে চলে আসি। নেম অফ ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, নেম অ্যান্ড ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ মুসলিমস, তাহলে হবে তোমার অ্যান্সার হবে ঈদ। তারপর হচ্ছে why Eid is celebrated, why it is celebrated to mark the end of their month of fasting called Ramjan, এই অবধি যেটা হচ্ছে why Eid is celebrated। আচ্ছা, how Eid is celebrated, on the last day of fasting month on a new moon people break their fast celebrate এখান থেকে পুরো তোমরা লিখবে হচ্ছে এই অবধি, তাহলে অন থেকে অকেশন অবধি হচ্ছে হাউ ঈদ ইজ সেলিব্রেটেড। নেক্সট হচ্ছে আমরা আসবো ক্রিসমাস। আচ্ছা, নেম অ্যান্ড ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ ক্রিসমাস, তাহলে ক্রিশ্চিয়ানস সেলিব্রেট ক্রিসমাস। ওকে, when it is celebrated on 25th of December. Why it is celebrated, it marks of respect to Jesus Christ who was born on this day. Okay, next হচ্ছে how it is celebrated. People decorate their houses and churches with lights and candles. Christmas trees are set up by people in their houses and decorated with sweets and bells. এই অবধি হবে। আচ্ছা না, এটা না, আরও তোমাকে বলতে হবে অন দ্য ক্রিসমাস পিপল গো টু চার্চ অ্যান্ড অফার প্রেয়ার্স অ্যান্ড সিং ক্রিসমাস সংস। চিলড্রেন অ্যাংজাসলি ওয়েট ফর সান্টা ক্লজ টু গিভ দেম গিফটস। ইন স্কুলস চিলড্রেন ডেকোরেট দেয়ার ক্লাসরুমস অ্যান্ড হ্যাভ ক্রিসমাস পার্টিস। এই অবধি পুরো দিতে হবে, মানে তোমার পিপল থেকে শুরু করে তোমার কিন্তু পার্টিস অবধি পুরো দিতে হবে যে হাউ ক্রিসমাস ইজ সেলিব্রেটেড। লাস্ট গুরু পরব। গুরু পরবটা কী হবে, নেম আ ফেস্টিভ্যাল অফ শিখস, গুরু পরব। ওকে, নেম দ্য ফার্স্ট গুরু অফ শিখস, গুরু নানক। ওকে, হাউ গুরু পরব ইজ সেলিব্রেটেড, এটা হবে তোমাদের এখান থেকে। পিপল গো টু গুরুদ্বারা অ্যান্ড অফার প্রেয়ার্স। গুরু গ্রন্থ সাহিব, দ্য হলি বুক অফ শিখস, ইজ read and listened by people. Langars are held in gurudwaras and people who come to gurudwaras are fed with lunch. Grand processions are taken out as a mark of respect to Guru Nanak. Crackers are burnt and prasad is distributed. তো আজকে আমি এই ফুল চ্যাপ্টারটা সেলিব্রেশনস অফ ফেস্টিভ্যালস অ্যান্ড ন্যাশনাল ডেজ এক্সপ্লেন করলাম, তার সাথে আমি এক্সারসাইজ করলাম, ইনসাইড কোয়েশ্চেন আনসার করলাম। ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। অবশ্যই ভিডিওটা ফুল দেখবে যাতে কোনো রকম প্রবলেম তোমাদের না হয়। তাও বলছি, যদি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। আবারও বলি, ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাও। লাইক কমেন্ট শেয়ার করবে তার সাথেই, যাতে মোটিভেট আমরা হই এবং ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আরও তৈরি করতে পারি। তো আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার।